জেলা বিএনপির একটা কমিটি সম্মেলন হয়েছে। অদ্যাবধি সে কমিটির আলো মুখ দেখেনি, নামে মাত্র সভাপতি সম্পাদক নির্বাচিত করে কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমি বহু চেষ্টা করি দলের সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে সাক্ষাতে দেখা করার জন্য চেষ্টা করেছি এবং বিভিন্ন সময়ে আবেদন আকারে পল্টন পার্টি অফিসে, গুলশান কার্যালয়ে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠির মাধ্যমে দলের সাংগঠনিক অবস্থা তুলে ধরার চেষ্টা করেছি এবং দলের একজন তৃণমূল নেতা হিসেবে আপনাকে অনুরোধ করে বলতে চাই, দীর্ঘদিন যাবৎ কেন্দ্রীয় কমিটির সম্মেলন হচ্ছে না। বিভিন্ন জেলা ও উপজেলা কমিটির সম্মেলন পেতে রেখে কেবলমাত্র প্রেস রিলিজের মাধ্যমে দলের বিভিন্ন কার্যক্রম, কমিটি গঠন ও পদায়ন ব্যবস্থা চালু আছে, যে কারণে দল চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি টাঙ্গাইল জেলার বিএনপির রাজনীতির সাথে জড়িত। এই জেলায় গত প্রায় 4 বছর যাবৎ পূর্ণাঙ্গ জেলা বিএনপির একটা কমিটি সম্মেলন হয়েছে। অদ্যাবধি সে কমিটির আলো মুখ দেখেনি, নামে মাত্র সভাপতি সম্পাদক নির্বাচিত করে কার্যক্রম পরিচালিত হচ্ছে। অত্যন্ত দুঃখের সহিত বলতে হয়, 2001-এ দীর্ঘদিন যাবৎ বিএনপি 3-4 জন মন্ত্রী থাকার পরেও টাঙ্গাইল জেলা বিএনপির কার্যালয় অনুষ্ঠিত হয় নাই। কার্যালয়বিহীন দলীয় কার্যক্রম পরিচালনা দলের স্বার্থে আমার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান থেকে দীর্ঘদিন দলীয় কার্যক্রম পরিচালনা করেছি। সেটা টাঙ্গাইল জেলা বিএনপির নেতৃবৃন্দ জানে এবং টাঙ্গাইলবাসীও জানে। জেলা কমিটি না থাকায় অনেক নেতাকর্মী পদহীন অবস্থায় নিষ্ক্রিয় রয়েছে। বর্তমানে জেলা বিএনপির রাজনীতি নাই বলে চলে। কেবলমাত্র কিছু লোক ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করছে। বর্তমানে দলের যারা ত্যাগী নেতা কর্মী, তাদের নিয়ে আগামী দিনে কার্যকরী কমিটি গঠন ও দলীয় কার্যালয়ের দাবি রেখে যারা দুর্দিনে দলের বৃহত্তর স্বার্থে কাজ করেছে, তাদের মূল্যায়নের জন্য বিশেষভাবে অনুরোধ করছি।